This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ করে 6 মাস তো পেরিয়ে গেছে, এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ চলছে, কিন্তু এই ধরনের ঘটনা কি আটকানো যাচ্ছে? না। নিউ টাউনে ঘটনায় তার প্রমাণ। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজের সূত্র ধরে জালে টোটো চালক, পরিচিত চালক হওয়ায় টোটোয় উঠে বসেছিল যাত্রী, কিন্তু তার পরিণতি যে এমন হবে তা কে জানতো? ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার তখন প্রায় রাত 10টা। মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল 8ম শ্রেণীর ছাত্রী। চিঠিতে লিখে গিয়েছিল আর ফিরবে না। সেই রাতেই তন্ন তন্ন খোঁজ শুরু করেন বাবা মা। নিউ টাউন থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়, পাওয়া যায়নি। সকালে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় লোহাপোলের ধারে নির্জন ঝোপে। পিছনে কার হাত? খুঁজতে সংলগ্ন এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। 7টি সিসিটিভি ক্যামেরা খুঁজে মিলল ব্রেক থ্রু। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক টোটো চালকের সঙ্গে কথা বলছে কিশোরী, তারপর চালকের পাশের সিটে উঠে বসে। এই ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায়, গৌরাঙ্গনগরের বাসিন্দা। নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার নামে টোটোয় তোলে সৌমিত্র। পরিচিত হওয়ায় উঠেও পড়ে ছাত্রী। আরো কয়েকটি ভাড়া তুলে বাড়ি ফিরবে এই অছিলায় নিউ টাউনে নিয়ে আসে। লোহাপোলের যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি যে নির্জন অভিযুক্ত জানত। পুলিশের প্রাথমিক অনুমান, বাধা দেওয়ার সুযোগ না দিয়ে মুখ চেপে বেড়া ঘেরা জায়গায় ছাত্রীকে টেনে নিয়ে যায় ওই টোটো চালক। সেখানেই ধর্ষণ করে খুন করে। এর ফাঁসি দিলে ফাঁসি হবে, কিন্তু এর নিজস্ব তো কোনো সেন্স নেই এদের কোনো, যে চিন্তা ভাবনা কোনটা ভালো কোনটা ঠিক বেঠিকের কোনো হিসেব রাখে না এরা। মূলত 9টা 50 থেকে 10টা নাগাদ বাড়ি থেকে বেরোয়, আর এই রাস্তার ওপরই হাঁটাহাঁটি করছিল। ঠিক টোটো চালক চলে আসে মূলত 11টা থেকে 11:30 নাগাদ। এইখান থেকেই, অর্থাৎ এই যে 3 মাথার মোড়, এখান থেকেই সেই নাবালিকাকে তুলে নিউ টাউনের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। 10টার কাছাকাছি, between 9 and 10 she left her home. তো ওর পরে before 2:30 the incident happened. পুলিশ বলছে রাত 2:30 নাগাদ মৃত্যু হয় নাবালিকার। তাকে টোটোয় উঠতে দেখা যায় রাত 11টা 11:30 নাগাদ। মাঝের সময় কোথায় কোথায় নিয়ে গিয়েছিল অভিযুক্ত। ধৃতের কাছে মোবাইল ফোন না থাকায় পুলিশ ধন্দে। একের বেশি ব্যক্তি জড়িত কিনা সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে প্রতিদিন স্ত্রীকে সঙ্গে নিয়েই টোটো চালাতো সৌমিত্র। ঘটনার দিনই স্ত্রী ছিলেন না। ঘটনার পরেও একেবারেই নিরুত্তাপ ছিল অভিযুক্ত। পরের দিন টোটো নিয়ে বেরোয়, স্ত্রীর সামনেই তাকে গ্রেফতার করা হয়। ও তো গাড়ি চালিয়ে 12টার দিকে এলো, এসে আমি উঠলাম, আমাকে ডাক দিল, আমি খুলে দিলাম তালা। আমিও মাঝে মাঝে যাই ওর সঙ্গে, এটা হয় মাঝে মাঝেই হয়, আমি দুজন একসঙ্গেই যাই। না, এবার কোনো মানুষকে দেখে ওরকম কিছু মনে হয় না। কোনো মানুষকে দেখে মনে হয় এরকম যে কে কি করতে পারে। আমার কোনোদিন আমার পরে ঢুকতো, কোনোদিন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, তারপরে গিয়ে দুজনে, ওই স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে আসতো। মৃতার বান্ধবীর সঙ্গেও কথা বলেছিলাম আমরা। স্কুলে পড়তো একসঙ্গে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 8C। আচ্ছা, আর ও মানে তোমাকে কিছু বলেছিল, কোনো সমস্যা রয়েছে, ঝামেলা হয়েছে বাড়িতে? না, ওইসব নিয়ে ও কিছু বলেনি আমাকে। আচ্ছা, কোনো ছেলেদের সঙ্গে মিশতো না, শুধু আমার সঙ্গে আর একটা মেয়ে আছে, সুমনা বলে মেয়ে আছে একটা, ও আমার সঙ্গে আর ওর সঙ্গে পুরো ক্লোজলি মিশতো। মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মেয়ে। এলাকাতেই যে এত ভয়াবহ কাণ্ড ঘটে যাবে গুণাক্ষরেও ভাবেননি পরিজনরা। অভিযুক্তের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত কোর্ট। কড়া শাস্তি চাইছে পরিবার। সুশোভন ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা।